আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এই নিয়োগটি কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ হবে সবকিছু থাকছে এই ভিডিওর মাঝে। তো ভিডিওটি না টেনে আপনারা বিস্তারিত দেখতে থাকুন। তার আগে বলি, যত বেশি আবেদন করতে পারবেন তত বেশি পরীক্ষার সুযোগ পাবেন এবং অভিজ্ঞতাও আপনার বেশি হবে। সেক্ষেত্রে কোনো আবেদন আপনি মিস করবেন না। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদসমূহের সরাসরি নিয়োগের জন্য ৫ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করাতে তারা জানাচ্ছে। তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, সব কিছু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যা যা করবেন, তো প্রথম পদ হয়েছে হিসাব রক্ষক। এই হিসাব রক্ষক পদে কতজন নিবে সব কিছু থাকে এখানে। বয়স 18 থেকে 32, যেহেতু আমাদের আগে 30 ছিল, 2 বছর বাড়িয়ে এখন 32 করছে। সেক্ষেত্রে যারা 32 পর্যন্ত আপনি আবেদন করার সুযোগ পাবেন। তো গ্রেড হয়েছে 11। পদের সংখ্যা, হিসাব রক্ষক পদের সংখ্যা হয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এখন আমরা বলবো। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অতএব বোঝা যাচ্ছে যে আপনি যদি স্নাতক অথবা ডিগ্রি থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তবে শর্ত আর একটা দিয়ে দিয়েছে কি, যে শিক্ষা জীবনে একাধিক বিষয়ে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর খ নম্বর অপশনে বলছে যে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক মানে আপনার কম্পিউটার ব্যবহার করতে জানতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর হচ্ছে গ্রেড 13 এবং 18 বয়সসীমা 18 থেকে 32। পদের সংখ্যা হচ্ছে 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি। খ নম্বর অপশনে বলছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এগুলো থাকতে হবে। তো আপনাদের এই 30 এবং যে বাংলায় 25 এই গতি যদি থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো কম্পিউটারে অবশ্যই আপনাদের গতি থাকতে হবে। তারপর হচ্ছে এখন আমরা বলবো যে উচ্চমান সহকারী। বয়স হচ্ছে 18 থেকে 32, পদ সংখ্যা 3টি। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি। তারপরে বলছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি থাকতে হবে 30, বাংলায় সর্বনিম্ন গতি থাকতে হবে 25 শব্দ। তো সেক্ষেত্রে এটাও একটা ব্যবহারিক পরীক্ষার জন্য গতি থাকতে হবে 30 এবং 25। তারপরে হচ্ছে যাইয়া হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম কেশিয়ার অথবা অফিস সহকারী কাম কেশিয়ার। এটা আপনার গ্রেড হয়েছে 16 গ্রেড। 18 থেকে 32 বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ আছে। এটার পদসংখ্যা হয়েছে 8টি। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে যারা কমার্সের স্টুডেন্ট তারাই আবেদন করতে পারবেন। মোট কথা যারা ইন্টারে কমার্সের স্টুডেন্ট তারাই আবেদন করতে পারবেন। কম্পিউটারে এমএস অফিসের কাজ দক্ষতা দুটোই থাকতে হবে। তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদের চাহিদা খুবই কম এবং অধিকাংশ অ্যাপ্লাই কম পড়ে। তো যারা অ্যাপ্লাই করবেন তারা মানে লাকি থাকবেন। তো এটা গ্রেড 16, 18 থেকে 32 বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এটাতে পদ সংখ্যা হয়েছে 308টি। গ্রেড মানে এত সুযোগ, মানে এত পদ আর কোনো সার্কুলারে পাবেন কিনা জানি না। তো আর পদটাও ভালো, ডাটা এন্ট্রি অপারেটর, মানসম্মত একটা পদ। সেক্ষেত্রে আপনার এই 308 পদে মিনিমাম
হ্যাঁ, পড়াশোনার প্রতি আপনার মনোযোগী হতে হবে। যত পড়াশোনা করতে পারবেন, হ্যাঁ, ততই আপনার চাকরি আপনাকে ধরা দিবে। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মানে আপনি ইন্টার পাসের সার্টিফিকেট দ্বারা এই পদে আপনি আবেদন করতে পারবেন। এবং এই পদের কম্পিউটার মুদ্রাক্ষরিতে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ। খুব কম, মানে 20 গতি হলেই আপনি ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। হ্যাঁ, দেখা গেছে এইসব পদে তো অনেক পদ সংখ্যা এবং প্রার্থী অনেক বেশি হয়। যারা ব্যবহারিকে আগেই থাকে তারাই এসব পরীক্ষায় জব নিতে পারে। তারপরে আছে কি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেড, 20টি আছে পদ সংখ্যা এবং সেম কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বা ইংরেজিতে 20 এবং বাংলা সর্বনিম্ন গতি 20। তার মানে কি, আপনি ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটা পদে একবারে, হ্যাঁ, চোখ বুঝে আবেদন করবেন। দুইটা পরীক্ষা আলাদা আলাদাই হবে। এজন্য আপনার টেনশন করতে হবে না যে আমি একই পদে আবেদন করছি, হ্যাঁ, দুইটা পদেই আবেদন করছি, তো পরীক্ষা একসাথে হবে কিনা। কোনো সমস্যা নাই, আপনার পরীক্ষা দুইটা আলাদা সময় হবে। সেক্ষেত্রে আপনি দুইটা পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। দেখা গেছে আপনি একটা পরীক্ষা ভালো দিয়েছেন আর একটা খারাপ দিতে পারেন, সেক্ষেত্রে দুইটাই আবেদন করার সুযোগ আপনার থাকবে। তারপর আছে কি, অফিস সহায়ক, হ্যাঁ, 20 গ্রেড, এটাও 18 থেকে 20। এটার পদ সংখ্যা অনেক, 304টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো দেখা গেছে যে আজকের যে আলোচনার বিষয়ে যেগুলো পদ নিয়ে আলোচনা করলাম, তো দেখা গেছে, হ্যাঁ, এগুলোতে আপনারা আবেদন করলে টপ লেভেলের একটা চাকরি। দেখা গেছে ডাটা এন্ট্রি অনেকগুলো পদ, অফিস সহকারী 20টা, তাও কম না। তারপর উচ্চমান সহকারী 14 গ্রেড 3টি। দেখা গেছে যে অনেকেই এইখানে যারা মনে করেন একটু ভালো পড়াশোনা করে তারা দেখা গেছে 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটাই তারা আবেদন করবে, কারণ তারা জানে যে এসব বেশি বেশি পদ যেগুলোতে এগুলো আলাদাভাবে পরীক্ষা হয়, সেক্ষেত্রে আলাদা পরীক্ষা দিলে বেশি ভালো করা যায়, যে একটা পারি না আর একটা পারবো। তো এটার আবেদনের শেষ তারিখ এবং শুরু দুইটাই আমি বলে দিচ্ছি। তো আপনারা এই পরীক্ষাটা সাধারণত হবে লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা। মানে এখানে বোঝানো হচ্ছে যে পরীক্ষাটা লিখিত হবে এবং লিখিত হওয়ার পরে তারপর যদি যেমন ডাটা এন্ট্রি, অফিস সহকারী, এখানে যেগুলো আছে সবগুলোতেই কম্পিউটার আছে, মানে আপনার ব্যবহারিক, হ্যাঁ, তা আপনার দিতে হবে, শুধু অফিস সহায়ক বাদে সবগুলোতে আপনার কম্পিউটার আছে। সেক্ষেত্রে আপনারা শুধু অ্যাপ্লাই করলেই হবে না, পড়াশোনা প্লাস আপনার কম্পিউটার টাইপিং স্পিড বাড়াতে হবে এবং প্রতিদিন কম হলেও আধা ঘন্টা করে আপনার 3 বেলা টাইপিং করতে হবে। তারপরে গেল এটা। তারপর অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে শুরু হচ্ছে এই যে 26 তারিখ, 26/12/2024 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/1, মানে জানুয়ারির 20 তারিখ বিকাল 5টায় আপনার আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। তো আবেদনের করতে কি লাগবে, আপনার রঙিন ছবি লাগবে 300 সাইজ, পিক্সেল সাইজ লাগবে। তারপর আপনার যে স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল স্ক্যান করে নিতে হবে। তো এগুলা সব, এই ছবির সাইজ সর্বোচ্চ হবে 100 KB আর স্বাক্ষরের সাইজ হবে 60 KB। তো দেখা গেছে এইগুলা শর্ত সাপেক্ষে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনার টেলিটক সিমের মাধ্যমে, হ্যাঁ, আপনার আবেদন ফি জমা দিতে হবে। যারা পূর্বে অনেকগুলো আবেদন করছে তাদের নতুন করে বলার কিছু নয়, তারা এই বিষয়ে এক্সপার্ট। তারপরে প্রথমে এই যে এখানে নিয়ম দেওয়া আছে এক্সাম্পল হিসাবে, তারা এই যে দিয়ে দিছে, এগুলো আপনি ফলো করে এই আবেদনগুলো করবেন। এবং আবেদন ফি কত টাকা লাগবে, হ্যাঁ, তো আবেদন ফি লাগবে, আপনার এখানে বলা আছে যে 1 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে 300 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আপনার 35 টাকা দিতে হবে অফেরতযোগ্য, মানে 335 টাকা হলেই আপনি 1 নং পদে আবেদন করতে পারবেন। এবং 2 থেকে 6 নং ক্রমিক পদগুলোর জন্য আপনার আবেদন ফি 200 টাকা আর টেলিটক সার্ভিস দাম 23 টাকা। মানে আপনার
2 থেকে 6 পর্যন্ত 223 টাকায় আপনি আবেদন করতে পারবেন, এবং ক্রমিক 7 নং পদের জন্য আপনি আবেদন করতে আপনার টাকা লাগবে মাত্র 112 টাকা সার্ভিস চার্জ সহ। তো এগুলো সব অফেরতযোগ্য। হ্যাঁ, আপনি প্রতিটা আবেদন আমি বলবো যারা চাকরি প্রত্যাশী তারা কোনো আবেদন মিস করবেন না, প্রতিটা আবেদনে আপনারা আবেদন করে যাবেন। কারণ আপনি যদি দেখা গেছে আপনি 10টা আবেদন করলে 10টা পরীক্ষায় অন্তত আপনি 5টা পরীক্ষায় বা 3টা পরীক্ষা ভালো করলে ওই 3টার ভিতরে দেখা যায় আপনি ভাইভা পর্যন্ত গেলে কোনো না কোনো চাকরি আপনাকে সাড়া দিবে। সেক্ষেত্রে শুধু আমি আবার বলি, সেক্ষেত্রে আবেদন করেই ক্ষান্ত হবেন না, পড়াশোনায় ব্যস্ত থাকতে হবে, এবং টাইপিং মানে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি টাইপিং করতে হবে। কারণ 20 গতি কম ডাটা এন্ট্রিতে সেখানে আপনার নির্ভুল করতে হবে, কোনো ভুল করা যাবে না। তারপরে আছে কি অফিস সহকারী 20টা পদের জন্য, সেখানেও 20 গতি, সেখানেও আপনার নির্ভুলভাবে 20 গতি আপনার পূরণ করতে হবে, তাহলেই আপনি ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। ধন্যবাদ। আজকের এই ভিডিও এই পর্যন্তই, এবং এই প্রতিটা পদের জন্য আলাদা আলাদা পরীক্ষার জন্য কিভাবে সিলেবাস আপনারা পুরো মানে শেষ করবেন সে বিষয়ে আমি একটা দিব। প্রত্যেকটা পদের জন্য আমি আলাদা আলাদা সিলেবাস পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, এবং কি কি পড়লে আপনি দ্রুত রিটেন পরীক্ষায় পাশ করতে পারবেন। শুধু পাশ করলেই হবে না, এবং মেধা তালিকায় কীভাবে থাকবেন সে বিষয়গুলো খুঁটিনাটি আমি বলে দেবো। ধন্যবাদ।